ক্ষমতা বদলের সঙ্গে খোলস বদলে আওয়ামী লীগ নেত্রী আরজিনা পারভিন চাঁদনী এখন মহিলা দলের নেত্রী। টাকার বিনিময়ে উপজেলা মহিলা দলের সভাপতির পদ বাগিয়ে নিয়েছিলেন তিনি। বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী চাঁদনী। আওয়ামী লীগের বড় বড় বেশ কয়েকজন নেতার সঙ্গেও আছে তার ছবি। দলের হাইকমান্ডের সঙ্গে সখ্যতা থাকায় সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। আওয়ামী লীগ নেত্রী থেকে বিএনপি নেত্রী বনে যাওয়ায় চাঁদনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ক্ষোভ দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যেও। সুমন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। আওয়ামী লীগ নেত্রী আরজিনা পারভিন চাঁদনী খোলস পাল্টে বনে গেছেন বিএনপি নেত্রী। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা রাখা চাঁদনী ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে ফেলেন নিজেকেও। উপজেলা মহিলা দলের কমিটিতে স্থান করে নেন নিজের নাম। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির সেই তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। এরপর থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন প্রতিবাদ। জানা গেছেন আরজিনা পারভিন চাঁদনী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বিএনপির নেতাকর্মীরা বলছেন টাকার বিনিময়ে কমিটিতে স্বৈরাচারের দোসরদের স্থান দেওয়া হয়েছে। শুধু চাঁদনী নন, কমিটির সাংগঠনিক পদে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলার বরিশাল ইউনিয়নের তাঁতি লীগের সভানেত্রী নাসিমা আক্তারকেও। এ বিষয়ে পলাশবাড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পলাশবাড়ী উপজেলা বিএনপির মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে 5 আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে চাঁদনীর যোগাযোগ ছিল বলেও জানান এই নেতা। না, আওয়ামী লীগের কি ছিল তা জানি না। আওয়ামী লীগের সে বিএনপি কোনোদিন করে নাই। বিএনপি কোনো 5 তারিখের আগে ওনাকে দেখিনি আমি উদ্দেশ্য কোন ভাবে অপপ্রচার চালাচ্ছি তার ভালো কথা। তার ওই ছবিগুলো সে ওবায়দুল কাদেরের সাথে সে ছবি দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন তুলছে। তারপর ওরা কি সালমান রহমানের সাথে ছবি, তাহলে অপপ্রচার কিভাবে হয়? আর জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা বেগম জানান, চাঁদনী কোনো দলের ছিল কিনা তা তার জানা নেই, তবে তাকে মহিলা দলে ঢোকানোতে তার কোনো হাত নেই। সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট একটা স্বপ্নদেশী মহল শোভাপাকে রাজনীতি থেকে মনে করেন যে বিভিন্ন অপবাদ দেওয়ার জন্য প্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, এভাবেই নানা কৌশলে ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্বৈরাচারের দোসররা নাম লেখাচ্ছেন বিএনপিতে, আর বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন নির্যাতনের শিকার নেতাকর্মীরা। সুরজ আহমেদ, কালবেলা।